আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সার্কুলারে। আজকের সার্কুলারটি হচ্ছে রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ হচ্ছে 6টি পদে মোট 58 জনকে নিয়োগ দেওয়া হবে। সো কে কে আবেদন করতে পারবে, আবেদনের যোগ্যতা কি, আবেদনের সময়সীমা কতটুকু এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে, আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি বাজিয়ে রাখেন, যাতে করে আমরা কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। এছাড়াও আমাদের এই চ্যানেলে সরকারি বেসরকারি ব্যাংক বিমা অর্থাৎ যে কোনো ধরনের চাকরির সার্কুলার ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। চাকরি সম্পর্কিত সকল আপডেট, সকল তথ্য জানতে অথবা উপবৃত্তি রিলেটেড সব তথ্য জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। আচ্ছা, আজকের যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটার পদের নাম এবং বর্ণনা করবো এবং পদের সংখ্যা কত, আবেদনের বয়স কত এবং শিক্ষাগত যোগ্যতা কি। 1 নম্বর যে পদ সেটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা হচ্ছে একজন, আবেদনের যোগ্যতা হচ্ছে আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আর আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদের সংখ্যা হচ্ছে 4 জন, আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আর আবেদনের যোগ্যতা কি, আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি হলে যোগদানের সময় সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর 3 নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদের সংখ্যা হচ্ছে আপনার 2 জন, আবেদনের বয়স হচ্ছে পূর্বের মতে 18 থেকে 32 এবং আবেদনের যোগ্যতা কি, আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক এবং সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার পরিচালনা করার আপনাকে দক্ষতা থাকতে হবে, আপনাকে কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ থাকতে হবে। আর 4 নম্বর যে হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদের সংখ্যা অনেক বেশি, এখানে পদের সংখ্যা হচ্ছে 36 আর আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পাস থাকতে হবে। আর 5 নাম্বার যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত। এখানে পদের সংখ্যা হচ্ছে 12 জন, আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং এর গতি মিনিমাম বাংলায় সর্বনিম্ন আপনাকে 20 থাকতে হবে এবং ইংরেজিতে 20 থাকতে হবে। আপনাকে টাইপিং গতিটা কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে, টাইপিংয়ের ক্ষেত্রে আপনাকে গতিটা বাংলায় 20 এবং ইংরেজিতে 20 এটা সর্বনিম্ন থাকতে হবে। আর ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে বা জানতে হবে। 6 নম্বর যেটা হচ্ছে ড্রাইভিংয়ের পদের সংখ্যা হচ্ছে 3 জন, বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আবেদনের যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে হবে এবং ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে লাইসেন্সধারীদের ক্ষেত্রে 15তম গ্রেড এবং হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারীদের ক্ষেত্রে 16তম গ্রেড প্রযোজ্য হবে। আবেদন ফর্ম, আপনারা যারা আবেদন করতে চান সেটা আপনাকে আগ্রহী প্রার্থীরা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। আর আবেদনের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য পরিষদ, রাঙ্গামাটি। আবেদন সরকারি ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে হবে। আর এখানে আবেদন ফি আছে একটা, আপনাকে আবেদন ফি দিতে হবে। চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি অনুকূলে আবেদন ফি বাবদ 1 থেকে 6 নং পদের জন্য 400 টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সঙ্গেই টাকা জমার রসিদ পাঠাতে হবে। আর আবেদনের শেষ সময় হচ্ছে 14 মে 2025, অফিস চলাকালীন সময় আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এই সার্কুলারটি কিন্তু শুধুমাত্র রাঙ্গামাটির জন্য এখানে বলা হয়েছে, রাঙ্গামাটি বিভাগের জন্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগের 6টি পদে নিয়োগ দেব। আগ্রহীর সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, এছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। সো আপনারা যারা রাঙ্গামাটি জেলার আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন, আপনাকে সরাসরি সেখানে গিয়ে আবেদন ফর্ম কিনে তারপর আবেদন করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখনও যদি কারো
বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি বাজিয়ে রাখুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।